ছোলা ভুনা অনেকভাবেই হয়তো খেয়েছো। একবার শুধু সেরা স্বাদের এই রেসিপিটি ট্রাই করে দেখো। খুব সহজেই রান্না করে নিতে পারবে। এর স্বাদ এবং সুগন্ধে ঘরের সবাই মুগ্ধ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো দেরি না করে রান্নাটা শুরু করে দিই। কিছু গুরুত্বপূর্ণ টিপস জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো। প্রথমেই দেখো, আমি এখানে 2 কাপ পরিমাণ ছোলা বুট নিয়ে নিচ্ছি। এরপর বেশি করে জল দিয়ে এগুলোকে ভালোভাবে ধুয়ে ফেলে দিয়ে আবার বেশি করে জল দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো। এখানে জলটা একটু বেশি করেই দিতে হবে, কারণ বুটগুলো ভিজে অনেকটা হয়ে যাবে। আমি এখানে বুটগুলোকে 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। সবচেয়ে বেশি ভালো হয় আগের দিন রাত্রে ভিজিয়ে রাখলে। 4 ঘন্টাতেই দেখো বুটগুলো ভিজে অনেকটা বড় বড় হয়ে গেছে। এখন এগুলোকে সাইডে রেখে দিয়ে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াইয়ে 1 লিটার মতো জল দিয়ে দিয়েছি। এখন জলটা ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এখানে একটি টিপস বলি, জলটাকে ভালোভাবে ফুটিয়ে এরপর বুটগুলো দিলে এই বুটগুলো অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর সেদ্ধ হওয়ার পর বুটগুলো কালো হয়ে যাবে না। এখন এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর নেড়ে এগুলোকে মিশিয়ে দিয়ে ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ভালোভাবে ফুটে উঠলেই এরপর এগুলোকে ঢাকনা দিয়ে চুলার আগুনটি ডিম করে 30 মিনিট সময় পর্যন্ত এভাবে বসিয়ে রাখবো। আর এতেই বুটগুলো সেদ্ধ হয়ে একদম নরম হয়ে যাবে। কিছু কিছু বুট সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেক্ষেত্রে তোমরা বুটগুলোকে হাত দিয়ে টিপে দেখবে নরম হয়েছে কিনা, এরপর নামিয়ে নিবে। 30 মিনিট পর ঢাকনাটি তুলে নিয়েছি। দেখো, এখানে বুটগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এখানে আমি 2টি টিপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে একটি ছাঁকনিতে ছেঁকে নিব। সবচেয়ে ভালো হয় একটু কুসুম গরম জল দিয়ে এগুলোকে ধুয়ে নিলে। তাহলে এর গায়ে যে কষগুলো লেগে আছে সেগুলো ধুয়ে যাবে। আর না ধুলেও অতটা সমস্যা হবে না। এরপর আমি কড়াইটিকে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এখানে সরিষার তেলটা ব্যবহার করলে ছোলা ভুনাটা খেতে সবচেয়ে বেশি মজার হয়। তেলটা ভালোভাবে গরম হলে এখানে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 2টি শুকনা মরিচ। এগুলোকে একটু নেড়ে দিয়ে এরপর এখানে দিয়ে দিব একটি তেজপাতা ছিঁড়ে, 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে একটু নেড়ে দিব, না হলে নিচে পুড়ে যাবে। এরপর এখানে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এই পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। এগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এগুলো থেকে সুন্দর সুগন্ধ আসবে, এ পর্যায়ে আমি ছোলা ভুনার মধ্যে কিছু আলু দিব। আলুগুলোকে আমি এরকম কিউব করে কেটে রেখেছি। এ পর্যায়ে দিয়ে এগুলোকে একটু নেড়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব 1/2 চা চামচ থেকে একটু বেশি লবণ। এর আগে ছোলাগুলোকে সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি, সেজন্য এ পর্যায়ে লবণটা একটু কমিয়ে দিয়েছি। লবণ হলুদটাকে দেওয়ার পর নেড়ে এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পর দেখো এগুলো এরকম হয়ে গেছে। এ পর্যায়ে মশলা কষানোর জন্য আমি এখানে কিছুটা জল দিয়ে দিব। এতে করে মশলাগুলো দেওয়ার পর এগুলো পুড়ে যাবে না। এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া। এরপর এগুলোকে নেড়ে মিশিয়ে দিব। আর চুলার আগুনটি ডিম করে এভাবেই বসিয়ে রাখবো 5 মিনিট সময় পর্যন্ত। এতে করে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, মশলাগুলোও কষানো হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটি তুলে নিব। এরপর এখানে দিয়ে দিব সামান্য করে গরম মশলা। এই মশলাটা ছোলা বুটের সুগন্ধটাকে কয়েক গুণ বাড়িয়ে দিবে। এরপর দিয়ে দিব 2টি টমেটো, এরকম বড় বড় কিউব করে কেটে রেখেছি সেগুলো। এখানে টমেটোটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। আর টমেটোটাকে যে কোনো শেপে কেটে দিতে পারো।
এখন আমি এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিব। খুব বেশি ভাজা লাগবে না। টমেটোগুলো একটু ভাজি হয়ে এর কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এরপর এখানে দিয়ে দিব সেদ্ধ করে রাখা ছোলা বুটগুলোকে। এগুলোকে একটু নেড়ে দিয়ে এখানে ৪ টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। আর কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে নেড়ে, নেড়ে একটু ভাজবো। এ পর্যায়ে অনেকেই একটি ভুল করে থাকে, যেমন এগুলোকে নেড়ে দিয়ে এখানে জল দিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে দেয়। কিন্তু এটা না করে একটু ভেজে নিলে এর সুগন্ধটা ভালো হয়। যেকোনো রান্নাই একটু ধৈর্য সহকারে সঠিক প্রসেসে রান্না করলে এর পারফেক্ট স্বাদটা পাওয়া যায়। এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি অল্প করে কুসুম গরম জল দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে চুলার আগুনটি ডিম করে ৫ মিনিট মতো এভাবে বসিয়ে রাখবো। এতে করে মসলার স্বাদ এবং সুগন্ধটা ছোলা বুটের সাথে ভালোভাবে মিশে যাবে। এরপর ঢাকনাটি তুলে নিব আর এগুলোকে একটু নেড়ে চেড়ে দিয়ে এখান থেকে কিছু আলু আমি এভাবে চামচ দিয়ে ভালোভাবে ভেঙে দিব। এতে করে ছোলা বুটের মধ্যে একটা মাখো মাখো ভাব আসবে। এখন প্রায় শেষ পর্যায়ে, এ পর্যায়ে আমি উপরে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিব। এখানে ধনেপাতা কুচিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো। এখন এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। এখন এটা কিছুটা ঠান্ডা হলে পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। আমি বলবো তোমরা অবশ্যই একবার এভাবে ছোলা বুটের রেসিপিটি ট্রাই করে দেখো। এর স্বাদ এবং সুগন্ধ অতুলনীয়। আশা করছি তোমাদের ভীষণ পছন্দ হবে। আর যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরো নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।